সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটি মাস্টার। বড় পরিবর্তন, সরকার পরিবর্তনের সাথে সাথে সব কিছুতেই যেন পরিবর্তন চলে এসেছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে তো আরও একটা বড় পরিবর্তন আনা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। এবারে কিন্তু একটা বিরাট সুযোগ পাওয়া যাচ্ছে। নতুন করে আবারও নিয়োগ শুরু হয়ে গেল। বড় ঘোষণা এই মাত্র, রেলের চাকরি। হ্যাঁ, এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে রেলের চাকরির কিন্তু ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। আবারও কিন্তু একটা নতুন ঘোষণা করা হলো, যেখানে ছেলে মেয়েরা বাড়ির কাছেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। বেতন থাকবে কিন্তু 35,000 টাকা। অনেক বড়। বিশেষ করে বলা হচ্ছে যে প্রকল্প, যত রকম প্রকল্প সমস্তই কিন্তু ডবল টাকা করে দেওয়া হয়েছে। এবারে কিন্তু চাকরির ক্ষেত্রেও অনেক অনেক সুযোগ সুবিধা থাকছে। এই সুযোগটা কিন্তু কেউই হাতছাড়া করে না, খুবই ভালো একটা সুযোগ। তো এবারে আমরা দেখে নেব যে তোমরা কিভাবে আবেদন করবে, অর্থাৎ ফর্ম ফিল আপ কীভাবে করবে, অ্যাপ্লাই কিভাবে করবে এই চাকরিটা পাওয়ার জন্য। তার জন্য কিন্তু তোমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবে। অনেকে যদি না পাও তাহলে কিন্তু তোমরা মোবাইলে গুগল কিংবা ক্রোমে গিয়ে সার্চ করবে rrbapply.gov.in। তারপর কিন্তু এই পেজটাতে চলে আসবে। তারপর এরকম যেরকম লেখা আছে এরকম তোমরা যদি সার্চ করতে পারো লিখে, তাহলে কিন্তু সরাসরি তোমরা এই পেজটাতে চলে আসবে। তারপর অ্যাপ্লাই বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হবে। কিংবা এই মুহূর্তে কোন কোন ফর্ম ফিল আপগুলি চলছে, রেলের যত রকম ফর্ম ফিল আপ বলো, তুমি কিন্তু এখান থেকে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে, তো এরপরে একটু নিচে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কোন কোন ফর্ম ফিল আপগুলি চলছে। একটা দেখতে পাচ্ছ যেটা আমি এর আগে দিয়েছিলাম ভিডিও, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি। তো এই এএলপির ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা এখান থেকেই ফর্ম ফিল আপটি করতে পারবে। যেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের 15/5/2026 থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 14/6/2026, অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। জুন মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অ্যাপ্লাই বলে অপশনটা আছে, এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। তো আজকে আমি কোন ফর্ম ফিল আপের কথাটি বলবো, সেটা আজকের হচ্ছে মেন বিষয়। সেটা অবশ্যই আমরা ডিটেলসে দেখে নেবো, সেটার ফর্ম ফিল আপটা আমরা কীভাবে করবো। ঠিক আছে, একদম এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই পুরোপুরি সরকারি কিন্তু ভারত সরকারের চাকরি। ঠিক আছে, এই অফিসিয়াল পোর্টালে এসেই আমাদের কিন্তু আজকে যে ফর্ম ফিল আপের কথাটি বলছি সেই ফর্ম ফিল আপটা করতে পারবে। সাথে তোমাদের এএলপির ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে, এখান থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডিটেলসে দেখে নেবো। ওকে, তো অবশ্যই আমরা আরও সম্পূর্ণ ডিটেলসে দেখে নেবো যে বয়স কত লাগবে, কী কী যোগ্যতা লাগবে, A to Z কীভাবে তোমরা কিন্তু আরও কী কী লাগবে সমস্ত ডিটেলসে দেখে নেবো। তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন যে সমস্ত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রকল্প আসছে সেগুলো তো পাবেই, সাথে সাথে প্রত্যেক দিন নতুন নতুন যত চাকরির ফর্ম ফিল আপ আছে সমস্ত কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত রকম ভিডিও তোমাদের সামনে চলে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলো নেক্সট দেখে নেবো। সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে চলে এসছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপি সরকার কিন্তু রাজ্যে চলে এসছে। এবারে কিন্তু সব কিছুতেই যেন অনেক বদল আনা হয়েছে। আর হ্যাঁ, বিশেষ করে রেলের চাকরির ক্ষেত্রে, চাকরি তো অনেক আছে কিন্তু সেটা যদি হয় রেলওয়ে, ভারতীয় রেলের চাকরি, ঠিক আছে, সব কিছুতেই অনেক অনেক ছাড় আছে। তো অবশ্যই আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব। আমাদের যেহেতু সেন্ট্রালের সব কিছু রাজ্যে চলে আসছে, আমাদের কিন্তু প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতিটাও কিন্তু সেন্ট্রাল ওয়াইজ কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমাদের কিন্তু একটু সেন্ট্রালের দিকে নজর দিতে হবে। রাজ্যের আমরা অনেক দেখেছি। এবারে চলে আসি আমরা কিভাবে প্রিপারেশন নিব। সবার আগে প্রিপারেশনটা আমাদের নিতে হবে। তার জন্য কিন্তু এটার আজকে যেই আমি ভ্যাকেন্সির কথা বলবো, আজকে যে নিয়োগের কথা বলবো, এখানে কিন্তু রাজ্যের সমস্ত জেলার ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আজকে কিন্তু বেতন প্রায় আমরা 30,000 তো শুরুতেই হবে, 40 থেকে 45-50,000 পর্যন্ত কিন্তু বেতন হবে তোমাদের, হ্যাঁ, শুরুতেই। এবারে চলে আসি আজকে যে প্রিপারেশনটা নেবে তোমরা, কিন্তু যে বইগুলির কথা বলবো, তোমরা এনটিপিসি বলো, রেলের গ্রুপ ডির কথা বলো, কিংবা হচ্ছে জেই কথা বলো, বা এএলপি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, কিংবা আরপিএফ, এসআই কনস্টেবল, সমস্ত রকম প্রিপারেশন নিতে পারবে। অনেক যারা হচ্ছে ইংলিশে দুর্বল আছো তাদের জন্য রেলের চাকরি সব থেকে ভালো, কারণ রেলেতে কিন্তু কোনো রকম ইংলিশ তোমাকে পড়তে হয় না। তোমাকে 3টা বিষয় পড়তে হবে। এক নাম্বার হচ্ছে কি রিজনিং, শুধু এখানে প্র্যাকটিস করতে হবে রিজনিং। এই বইটা দেখো খুবই কম দাম, 249 টাকা দাম, কিন্তু তুমি যদি এই বইটা পড়ো তোমার একটা সাবজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে 34টা চ্যাপ্টার আছে, হাজার চ্যাপ্টার নয়, 34টা চ্যাপ্টার আছে, 1200 TCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। ঠিক আছে,
এবারে এই বইটাতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে, খুবই ভালো বই রিজনিংয়ের। এই বইটা পড়লে অন্য তোমাকে আর কিচ্ছু প্রিপারেশন অন্য কিচ্ছু পড়তে হবে না। আর বলা হয়েছে কোন চ্যাপ্টার থেকে আগের বছর কত প্রশ্ন এসেছে, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে হয়েছে। সেগুলো ওয়াইজ যদি তোমরা একদম খুঁটিয়ে পড়ো কিনা আর কোনো চিন্তা করতে হবে না। তো তোমাদের আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিন্তু বইটা কিনে নিতে পারো, কিংবা ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে বইটি কিনে নাও। আমাদের ইউপি এবং বিহারের যত সব ভাই বোনেরা আছে তারা কিন্তু রেলের চাকরিতে একদম তাদের একটা জায়গা করে নিচ্ছে। তুমি রেলের মধ্যে যেখানেই যাও দেখবে যে হিন্দিতে কথা বলে ইউপি কিংবা বিহার থেকে সব ভাই বোনেরা কিন্তু, হ্যাঁ, তো তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশনটা এবার থেকে নেবে। তোমরা জিকের জন্য অনেক অনেক বই পড়ছো, 5-7টা বই পড়ে থাকো, কিন্তু তোমাদের সেগুলো চিন্তা করতে হবে না, শুধুমাত্র একটা বই পড়বে, জেনারেল অ্যাওয়ারনেস সব কিছু কভার হবে, রেলের যত রকম পরীক্ষা তুমি কিন্তু দিতে পারবে। দেখতে পাচ্ছ জিকের জন্য তুমি কিন্তু এই বইটা কিনে নেবে। এটা কিন্তু দামটি একটু বেশি, কিন্তু কাজটাও খুব ভালো। তোমাদের কিন্তু 15টা, শুধুমাত্র 15টা চ্যাপ্টার আছে, 7100+ কোশ্চেন আছে, টিসিএস প্রিভিয়াস ইয়ার সমস্ত কভার করবে। এই বইটা কিন্তু খুবই ভালো বই। এটারও বই কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে বইগুলি পারচেস করে নাও, খুবই অনেক ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। যে 3টা বইয়ের কথা বললাম, 3 নাম্বার বই হচ্ছে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্সের জন্য, ঠিক আছে। ম্যাথের জন্য কোন বইটা পড়বে, একদম তুমি এই বইটা পড়ো, রেলওয়ে অল এক্সামস। দেখো অনেকেই কিন্তু সার্চ করলে এই বইগুলি নাও পেতে পারো, সে আর আগরওয়াল পাবলিকেশনের এক্সাম কার্ডের বই, ঠিক আছে, কিন্তু একদম নতুন এসেছে মার্কেটে ভাই, একদম একদম ছড়িয়ে পড়েছে কিন্তু, হ্যাঁ, ছেয়ে গেছে একবারে। আরআরবি, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, জেই বলো, ঠিক আছে, টেকনিশিয়ান বলো, বিশেষ করে টেকনিশিয়ান, এলপি, ঠিক আছে, কনস্টেবল, আরপিএফ, এসআই সমস্ত কভার করবে একদম, ঠিক আছে। ম্যাথের জন্য সব থেকে সেরা বই। এর আগে অনেক বেঙ্গলি ভার্সন বই পড়েছো, আর নয়, 38টি টোটাল চ্যাপ্টার আছে, 1400+ টিসিএস প্রিভিয়াসের কোশ্চেন আছে। বইটার দামও খুব একটা বেশি নয়, একদম সম্পূর্ণ ডিটেলসে বলেছে কোন চ্যাপ্টার থেকে আগের বছরে কত প্রশ্ন এসেছিল, সম্পূর্ণ ডিটেলসে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তোমার সমস্ত ডাউটস কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে, একদম ডিটেলসে একদম করে দেওয়া হয়েছে। কিংবা তোমরা যদি বলো শর্টকাট টেকনিক তো লাগবেই তোমাদের চাকরির ক্ষেত্রে, সেই শর্টকাটও তুমি কিন্তু এখানে কভার করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই এই বইটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, লিঙ্কে যাও, ক্লিক করো, বইটি পছন্দ হলে অবশ্যই কিনে নেবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের পছন্দ হবে সেটা আমি ভালো করেই জানি, অবশ্যই পছন্দ হলে অবশ্যই তোমরা কিন্তু বইটি কিনে নেবে। ওকে, তো চলো এবারে আমরা ফর্ম ফিল আপের বিষয়টা আলোচনা করে নিই। তো যেহেতু এটা কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, আজকে আমি যেই টেকনিশিয়ানের পদের কথা বলছি এটা কিন্তু ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। তো ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে, তোমাদের কিন্তু একটা আমি দেখিয়ে দিচ্ছি, এএলপিটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম তোমরা কিন্তু তখন কিন্তু সেই ফর্মটা এখানে চলে আসবে, তখন সেই অপশনটা এখানে চলে আসবে, তোমরা সাইডে অ্যাপ্লাইবল অপশনটা পেয়ে যাবে, একদম সেভাবে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করবে। আর এখন এই মুহূর্তে তোমরা এএলপির ফর্ম ফিল আপটাও করে রাখো, আর তখন যে ফর্ম ফিল আপটা আসবে যেটা হচ্ছে আজকের বিষয়বস্তু সেটা কিন্তু তোমরা একইভাবে ফিল আপ করবে। তো সবার প্রথম তোমরা কি করবে, তোমরা এখানে সাইড দেখতে পাচ্ছ অ্যাপ্লাইবল একটা অপশন দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লাইবল অপশনটায় তোমরা যদি সাথে ক্লিক করো কিনা, অ্যাপ্লাইবল অপশনটাতে ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যেখানে তোমাদের কি বলেছে, তোমরা যদি এর আগে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। সে আধার ডিটেলস দিয়ে লগ ইন করতে পারো, কিংবা তোমাদের সেই এর আগে যদি ফর্ম ফিল আপ করো তাহলে সেই আইডি দিয়েও কিন্তু লগ ইন করতে পারো। এবারে চলে আসি যারা নতুন করে এবছর ফর্ম ফিল আপ করবে, এর আগে কোনোদিন রেলের ফর্ম ফিল আপ করোনি, ঠিক আছে, তারা দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে বলেছে যে আগে তোমাদের অ্যাকাউন্ট ছিল কি ছিল না সেটা কিন্তু শিওর করতে বলছে। তোমরা এখানে ওকে অপশনে ক্লিক করে দেবে। তারপর দেখো একদম ফর্ম ফিল আপের অপশন চলে এসছে, এখানে তোমাকে কি ন্যাশনালিটি, তোমরা কোন কান্ট্রি থেকে বিলং করছো সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইন্ডিয়া নাকি নেপাল নাকি ভুটান, অবশ্যই ভারতীয় হলে ভারতীয় সিলেক্ট করে দেবে। তারপর চলে এসেছি তোমার নাম দিতে হবে, নামটা কিন্তু আবার 2বার করে দিতে হবে, সমস্ত কিছু 2বার করে দিতে হবে নাম, তারপরে রিটাইপ, ফুল নেম, পুরো নাম লিখতে হবে। তারপরে তুমি যদি বলো তুমি কি নাম পরিবর্তন করেছিলে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। জন্ম তারিখ দেবে, 2বার করে জন্ম তারিখ দেবে। জেন্ডার সিলেক্ট করবে, 2বার করে সিলেক্ট করবে, ছেলে না মেয়ে। তারপর বাবার নাম দেবে, আবার বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, আবার মায়ের নাম দেবে। তারপর চলে এসেছি কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, তোমাকে যোগাযোগ করলে কীভাবে পাওয়া যাবে, তোমার হয়তো অ্যাডমিট কার্ড, সেই সমস্ত ডিটেলসগুলি তুমি কীভাবে পাবে। ইমেল আইডি দিতে হবে, হ্যাঁ, মোবাইলের ইমেল আইডি দিতে হবে। তারপর ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর আবার মোবাইল নাম্বার দিতে হবে, তুমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে। এটা সে আধার কিংবা তোমার হচ্ছে সে ব্যাংকের বইয়ের সঙ্গে যুক্ত এরকম কোনো মোবাইল নাম্বার লাগবে না, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে, যেটাতে ফোন করলে পাওয়া যাবে। তারপর মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, জেনারেট ওটিপি বলে অপশন থাকবে, ওটিপি অপশানে ক্লিক করলে এখানে ওটিপি যাবে 6 সংখ্যার একটা, সেটা বসিয়ে দিতে হবে। ব্যাস, তোমাদের কিন্তু এখানে অনেকটা ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে আসি পাসওয়ার্ড তোমাকে কিন্তু একটা তৈরি করতে হবে, কারণ তুমি পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কিংবা সমস্ত কিছু দেখবে, তোমাদের রেজাল্ট সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, তার জন্য একটা পাসওয়ার্ড তোমাদের লাগবে, যেটাতে পরবর্তীতে তোমরা লগ ইন করবে।
তো অবশ্যই পাসওয়ার্ডের একটা ইংরেজিতে বড় হাতের অক্ষর লিখবে, ঠিক আছে। তাহলে একটা কঠিন ধরনের পাসওয়ার্ড বলেছে এখানে, ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার একটা ছোটো হাতের লিখলে, তোমার পছন্দ মতো লিখলে, তারপর স্পেশাল ক্যারেক্টার হয়তো এরকম @ দিয়ে দিলে স্পেশাল ক্যারেক্টার, তারপর ধরো একটা নাম্বার দিবে, ঠিক আছে, 1 2 3 যা হয় তোমরা কিন্তু এরকম করে একটা পাসওয়ার্ড লিখলে, পাসওয়ার্ডটা আবার তুমি টাইপ করলে 2বার করে, তারপর এই যে দেখতে পাচ্ছ আই এম নট রোবট, এখানে একবার ক্লিক করে দিলে তারপর এটা টিক অপশন চলে আসবে। তারপর কিন্তু দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে তুমি ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। তারপর নেক্সট অপশনে ক্লিক করে তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে, কিংবা তুমি যদি এখান থেকে ব্যাক করে চলে আসো যে আজকে আর আমি ফর্ম ফিল আপটা করবো না, পরবর্তীতে করবো, তারপর কিন্তু তোমরা আবার সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের সেই লগ ইন অপশনগুলি, যে অপশনটা ছিল এই যে লগ ইন উইথ আধার কিংবা লগ ইন উইথ RRB অ্যাকাউন্ট ক্রিডেন্সিয়াল, যে কোনো একটাতে ক্লিক করবে, তোমরা কিন্তু লগ ইন করে নেবে, তারপর ফর্ম ফিল আপ তুমি একদম করে নেবে নিজেদের ফোন থেকে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। তারপর ফর্ম ফিল আপের সময় তোমাকে কী দিতে বলবে, তোমাদের সেই শিক্ষাগত যোগ্যতা, তোমাদের সেই বয়স কত হতে হচ্ছে, কিংবা তোমাদের কি কি সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর হয়তো অনেকের ফিস লাগবে, আর ফিসটা কিন্তু রেলের ক্ষেত্রে তুমি এখন ফর্ম ফিল আপের সময় টাকা দিলে কিছু পরিমাণ টাকা লাগবে, কিন্তু সেই টাকাটা কিন্তু যখন তুমি পরীক্ষায় বসবে সেটা কিন্তু তোমার রিফান্ড চলে আসবে, ব্যাংকে চলে আসবে, ওকে। তো এবারে কিন্তু আমি ইন্ডিকেটিভ শর্ট নোটিশটা কিন্তু ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে, ঠিক আছে, 2026 সালের জন্য, ঠিক আছে, রেলের পুরোপুরি পার্মানেন্ট চাকরি, ভাই ভারত সরকারের চাকরি। এবারে চলে আসি এখানে ডিটেলস, তোমাদের কিন্তু সেই কবে থেকে ফর্ম ফিল আপ সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলেছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 29/7/2026, 29/7/2026 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে কি 30/6/2026, অর্থাৎ জুন মাসের 30 তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং জুলাইয়ের কিন্তু 29 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এটা কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, তোমাদের আমি অ্যাডভান্স একটা ইনফরমেশন দিয়ে দিলাম যাতে তোমরা এখন থেকে প্রিপারেশনটা শুরু করো, কারণ তোমরা হাতে কিন্তু 3 থেকে 4 মাস সময় পাবে, তারপর তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। অ্যাডভান্স তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম, এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে, কোনো রকম ফেক নয়। এবারে চলে আসি টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে নিয়োগ করা হবে। পে লেভেল অনুযায়ী অনেক হাই স্যালারি, বেতন CPC 7th অনুযায়ী তোমাদের বেতন হবে, বুঝতেই পারছো। লেভেল 5 এবং লেভেল 2 অনুযায়ী একটা হচ্ছে 29,200 তোমরা হচ্ছে ইনিশিয়াল পে, ইন হ্যান্ডে তোমরা এটা 29,000 ইন হ্যান্ডে, এটা তোমরা কমসে কম 40 থেকে 45,000 টাকা বেতন কিন্তু পেয়ে যাবে শুরুতেই, তারপর বছর বছর তো বাড়তে থাকবে। তারপর এটা যেহেতু হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, এখানে কিন্তু তোমরা প্রায় 30,000 টাকা বেতন শুরুতেই তোমরা পেয়ে যাবে ইন হ্যান্ডে। এবারে চলে আসি বয়স কত হতে হবে, বয়স কিন্তু 18 থেকে 33 বছর বয়স হতে হবে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে, এবং টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 18 থেকে 30, এবং অবশ্যই জেনারেলটাই কিন্তু 5 বছর বয়সের ছাড় পাবে, কারণ ঘোষণা করা হয়েছে, রাজ্যে নতুন সরকার এসেছে, আগে ঘোষণা করেছিল, সরকারে আসলেই কিন্তু 5 বছর বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ জেনারেলটা কিন্তু এখন থেকে 38 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, 18 থেকে 38, ঠিক আছে, এটার ক্ষেত্রে, এবং এটার থেকে 35 বছর বয়স, এবং SC/STরা আরও ধরে নাও 5 বছর তো এখানে যোগ করে দিচ্ছ, তারপর আবার 5 বছর SC/STরা, ঠিক আছে, মানে 10 বছর টোটালি ছাড় পেয়ে যাবে, অর্থাৎ সেই যদি বলা হয় 43 বছর বয়স পর্যন্ত SC/STরা আবেদন করতে পারবে, আর এখানে হচ্ছে কি 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। OBCরা 3 বছর বয়সের এক্সট্রা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, 5 + 3। এবারে কতগুলি শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ, টোটাল শূন্যপদ হচ্ছে 6,565 টোটাল শূন্যপদ। আর এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কোন জোনে অ্যাপ্লাই করতে চাইছো, নিজেদের বাড়ির কাছে যদি অ্যাপ্লাই করতে চাও কলকাতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কলকাতা জোনে, ঠিক আছে, আসাম থেকে গুয়াহাটি করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে ত্রিপুরা থেকে তোমরা সবাই কিন্তু একদম কাছাকাছি সব অ্যাপ্লাই করে নেবে, মালদা অ্যাপ্লাই করতে পারবে, পশ্চিমবঙ্গ থেকে যারা আছো মালদার কাছাকাছি। অবশ্যই তোমরা হয়তো দূরে জোনে অ্যাপ্লাই করবে, কিন্তু বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু রেলওয়ে স্টেশনগুলিতে কিংবা সেই বড় বড় স্টেশনগুলোতে তোমরা কিন্তু জবগুলি পোস্টিংগুলি পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। অবশ্যই তোমাদের কিন্তু পরবর্তীতে ফর্ম ফিল আপ শুরুর আগে কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারা গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।